24টা ঘন্টা হয়ে গেল। এই 24 ঘন্টা একটা বাচ্চা উদ্ধার করতে 24টা ঘন্টা লাগে না। 8টা টিম এখনো উদ্ধার করতে পারলো না। কখনোই মন চাচ্ছে না যে ওর কোনো হুদিশ করতে পারবে। একটু হয়তো বা তাদের একটু কোনো জায়গাতে একটু দুর্বলতা আছে, নাহলে এত লেট হওয়ার কথা না। মানে কেন আরো জোরতাল ভাবে কাজগুলো এগিয়ে আনার দরকার ছিল, কিন্তু আসলে কাজগুলো অনেক পিছিয়ে গেছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। 24টা ঘন্টা হয়ে গেল। এই 24 ঘন্টা একটা বাচ্চা উদ্ধার করতে 24টা ঘন্টা লাগে না। এরা এতগুলেন ফায়ার সার্ভিস আছে, আপনার অন্য অন্য টিম আছে, কিন্তু তারা আসলে হয়তো বা আমাদের দুর্বলতা না তাদের দুর্বলতা, আমরা এই বিষয়টা কিছুই বুঝতে পারছি না। আমরা এখন মানে দুর্বলতা ভাবছি যে আমার এই বাচ্চা 24 ঘন্টা হয়ে গেল এখনো উদ্ধার হইল না। 8টা টিম এখনো উদ্ধার করতে পারলো না। তা আমরা করছি যে এই দুর্বলতা ভাবছি যে সরকারের পক্ষে আমরা দুর্বলতা ভাবছি। আমার মন বলছে যে বাচ্চাটা জীবিত পাওয়া সম্ভব না। আর উদ্ধার কর্মীরা যথেষ্ট চেষ্টা করছে, তারা চেষ্টার কোনো ত্রুটি নাই, এবং এত গভীরে যে তার হুদিশ এখনো কিছু করতে পারছে না উদ্ধারকারীরা। এবং উদ্ধারকারীরা আমার মন বলছে যে পারবে না এটা উদ্ধার করতে, এরকম মনে বলছে আমার। কখনোই মন চাচ্ছে না যে ওর কোনো হুদিশ করতে পারবে এবং ছেলেকে বার করতে পারবে ওখান থেকে, এরকম মনে বলছে না এখন পর্যন্ত। তবে ওদের যে উদ্ধার কর্মীর যে চেষ্টা, সেটার কোনো ত্রুটি নাই, সেটা যথেষ্ট পরিমাণে তারা চেষ্টা করছে। আসসালামু আলাইকুম।